নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি ভিডিও নিয়ে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। WBCS, মিসলেনিয়াস, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, প্রতিটি এক্সামের জন্য সিজিএল, প্রত্যেকটি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত এক্সামে এই ইংলিশ গ্রামার থেকে কোয়েশ্চেন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেন একটি দুটি আসবেই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটি নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব ডেফিনিশন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলবো? যে এমন একটা গ্রামাটিক্যাল রুল যেখানে সাবজেক্টের নাম্বার সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে আমরা ছোটবেলায় পড়েছি সে এক বচন বহু বচন, সেই অনুযায়ী কিন্তু তার ভার্ব চেঞ্জ হয়। বাংলাতে এই পরিবর্তনটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না। মনে করুন আমি বলছি আমি খেলছি, আমরা খেলছি, এক্ষেত্রে খেলছি একই ভার্ব ব্যবহার হচ্ছে, একই ক্রিয়া ব্যবহৃত হচ্ছে, কিন্তু ইংরেজিতে এটি কিছুটা পরিবর্তিত হয়ে যায়। হি প্লেজ ফুটবল, এখানে হি বলতে একজনের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? প্লেজ। এখানে মানে ডাজ ই এস বা ইএস যুক্ত হয় আমরা জানি সিঙ্গুলারের ক্ষেত্রে, তাহলে হি প্লেজ ফুটবল। কিন্তু যখন বলবো দে প্লে ফুটবল, দে মানে কি অনেকে রয়েছে তারা ফুটবল খেলে, তাহলে দে প্লে ফুটবল, তখন যেহেতু এটা প্লুরাল, যেহেতু এটা বহুবচন, তার সাথে কি হবে? প্লে ফুটবল হবে। আমি যদি বলি হি প্লে ফুটবল, সেটি ভুল হয়ে যাবে, কারণ হি একটি সিঙ্গুলার এবং সেখানে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে প্লেজ, হি প্লেজ ফুটবল, এটি সঠিক। তো চলুন পরের রুল আমরা দেখি। এখানে কিছু বেসিক রুল রয়েছে। প্রথমত যে সিঙ্গুলার যখন সাবজেক্ট হবে, ভার্বটাও সিঙ্গুলারের মতোই ব্যবহৃত হয়, যেমন হি, শি, এগুলির ক্ষেত্রে ডাজ বা এস বা ইএস যুক্ত হবে। কিন্তু যখন প্লুরাল সাবজেক্ট থাকবে, ভার্বটাও সেই অনুযায়ী প্লুরাল ভার্বই বসবে। যদি বলি এক্সাম্পল, দ্য বয় রিডস, এটি একটি রিডস এস বা ইএস যুক্ত হয় সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে, তাই যেহেতু বয় একজন বালকের কথা বলা হচ্ছে, তাই বয়ের সাথে কি যুক্ত হবে? রিডস, দ্য বয় রিডস। আর যদি বলি দ্য বয়েজ রিড, বয়েজ মানে কি অনেকগুলো ছেলে পড়াশোনা করছে, তার সাথে এই রিড এটি একটি প্লুরাল ভার্ব, তাই দ্য বয়েজ রিড হবে, কিন্তু দ্য বয় তার সাথে কি হবে? রিডস। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে আমার একজন বন্ধুর কথা বলা হচ্ছে, আমার বন্ধু খুব ভালো লেখে, তাহলে মাই ফ্রেন্ড রাইটস। রাইটস কখন এস বাই ইএস সিঙ্গুলারের সাথে যুক্ত হয়, মাই ফ্রেন্ড যেহেতু সিঙ্গুলার একজন, তাহলে কি হবে? রাইটস, মাই ফ্রেন্ড রাইটস ওয়েল, আমার বন্ধু খুব ভালো লেখে। তো চলুন পরের রুল দেখা যাক। যে অ্যান্ড এর রুল রয়েছে, অ্যান্ড বা এবং এর কি রুল রয়েছে? দুটো সিঙ্গুলার সাবজেক্ট, তখন ধরুন অ্যান্ড দ্বারা যুক্ত হয়, আমি এবং আমার বন্ধু, হ্যাঁ, সে এবং তার বন্ধু, আম এবং জাম, তখন এই অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, তখন প্লুরাল। একটি 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 মিলে কজন হলো? দুজন, তাহলে সেটা প্লুরাল হয়ে গেল, তার ভার্বটাও কিন্তু এক্ষেত্রে কি হবে? প্লুরাল। মনে করুন রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম ইজ ফ্রেন্ডস হবে না, কিন্তু রাম অ্যান্ড শ্যাম যেহেতু দুজন, এটি তাহলে দুজন মিলে সিঙ্গেল সিঙ্গেল মিলে প্লুরাল হয়ে গেল, তাই এই ভার্বটাও হবে আর বা প্লুরাল, তাহলে রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। টি অ্যান্ড কফি, টি একটি সিঙ্গুলার, কফিও সিঙ্গুলার, কিন্তু অ্যান্ড দিয়ে যখন তারা যুক্ত হয়ে গেল, তাহলে প্লুরাল হয়ে গেল, তাহলে টি অ্যান্ড কফি আর ইউজ হবে প্লুরাল ভার্ব। হ্যাঁ, টি অ্যান্ড কফি আর অ্যাভেলেবল। ঠিক আছে, এর কিছু এক্সেপশন দেখা যায়, সেটা আমরা পরের স্লাইডে দেখে নেব। এর এক্সেপশন কি রয়েছে? যদি মনে করেন একটি ধারণা বা একটি বস্তু বোঝালে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। একটি ধারণা, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার মানে রুটি মাখন আমি সকালে ব্রেকফাস্টে খাই, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটাই শব্দ, তারা দুটি আলাদা বস্তু হলেও আমরা এটাকে একটা যৌথ শব্দ হিসাবে যুগ্ম শব্দ হিসাবে ব্যবহার করা হয়। ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড আছে বলে আমরা দৌড়ে দৌড়ে এখানে আর বসিয়ে দেব না, ব্রেড অ্যান্ড বাটার আর মাই ব্রেকফাস্ট, একদম ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটাকেই বোঝাচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার মিলিয়ে একটি খাদ্যবস্তুকেই বোঝাচ্ছে, ঠিক আছে? সেটা একটা কম্বিনেশন, সেটা একটা কম্বো, তাই এখানে হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। নেক্সট স্লো অ্যান্ড স্টেডি, যে ধীর স্থির এবং স্টেডি থাকে তার নিজের কাজে, সে কিন্তু রেস যেতে, তাহলে স্লো থাকবো স্টেডি থাকবো, এটা একটা যুগ্ম, তাই এর সাথে কি হবে? অবশ্যই উইন্স,
এটা একটাই, এটাকে একটাই নাউন হিসাবে নেওয়া হচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি। যদিও অ্যান্ড দিয়ে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু নয়। স্লো অ্যান্ড স্টেডি আমরা সবসময় বলি যে এই সেই কচ্ছপ আর খরগোশের গল্পে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেইন। স্লো অ্যান্ড স্টেডি একটা যুগ্ম শব্দ হিসাবে আমরা ব্যবহার করি, তাই এখানে সিঙ্গুলার ভার্ব উইন্স ব্যবহৃত হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নেক্সট, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট মিল। এখানেও তাই, রাইস অ্যান্ড কারি মিলে একটাকেই বোঝাচ্ছে, একটা খাদ্যবস্তুকেই বোঝাচ্ছে। যদিও অ্যান্ড রয়েছে, এটা কিন্তু এক্সেপশন। রাইস অ্যান্ড কারি একই সাথে একটি শব্দ হিসেবেই ব্যবহৃত হয়, তাই এখানে ইজ এই ভার্বটি বসবে। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট মিল। তো চলুন পরের রুল কি আছে দেখে নেওয়া যাক। পরের রুল রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এটাও রয়েছে ওটাও রয়েছে, মানে আমি ডাল খেয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ আমি ভাতও খেয়েছি, তার মানে কিন্তু এটা প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথম মনে করুন অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে, উইথ থাকলো, টুগেদার উইথ থাকলো, অ্যালং উইথ থাকলো, সেই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্ট মনে করুন টিচার, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। এখানে টিচারকেই কিন্তু মেইন সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ হিসেবে যে স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টস এর জন্য আমরা আর বসিয়ে দেব না। যখন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলি থাকবে, তখন প্রথম সাবজেক্টকে টিচার, টিচার একজনই রয়েছেন সিঙ্গুলার, তাই এই অনুযায়ী হবে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। ইজটা কেন বসলো, টিচার প্রথম সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তাই সেখানে ইজ প্রেজেন্ট লেখা আছে। পরেরটা রয়েছে রাহুল উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ অ্যারাইভড। রাহুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে পৌঁছেছে। তাহলে এখানে মেইন ভার্ব কে, সাবজেক্ট কে, রাহুল। তাহলে রাহুল অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব বসবে। এখানে হ্যাভ বসবে না, বন্ধুরাও আছে বলে হ্যাভ বসবে না। রাহুল উইথ হিজ ফ্রেন্ডস, এটা এক্সটেন্ডেড পার্ট, মেন পার্ট কিন্তু রাহুল, তাই রাহুল অনুযায়ী আমাদের ভার্বটি আসবে। রাহুল উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ অ্যারাইভড। নেক্সট, রুল 4 কি বলছে, ইদার অর নিদার নর। এরকম থাকলে সাবজেক্ট, কাছের সাবজেক্ট অনুযায়ী, কাছের যে সাবজেক্টটি রয়েছে সেই অনুযায়ী ভার্ব বসবে। কাছের সাবজেক্ট মানে কি দেখি, ইদার রাম অর হিজ ব্রাদার্স আর কামিং। এখানে আর কেন বসলো, হয় রাম আসবে অথবা তার ভাইয়েরা আসবে। রাম এবং তার ভাইয়েরা দুটো গ্রুপ একসাথে চলে আসবে না, ইদার হয় রাম আসবে না হলে তার ব্রাদার্সরা আসবে। এখানে কাছের সাবজেক্ট কোনটি, এই যে আর এর কাছে কে রয়েছে, হিজ ব্রাদার্স। ব্রাদার্স মানে কি, অনেকগুলো ভাই, দুজন হতে পারে, তিনজন হতে পারে, পাঁচজনও ভাই হতেও পারে। তাই এখানে আর রাম অনুযায়ী সাবজেক্ট, রামকে সাবজেক্ট ধরা হবে না। রাম এই হিজ ব্রাদার্স এটা হলো মেইন সাবজেক্ট, এখানে এই অনুযায়ী আর কামিং হবে। মনে করুন নাইদার দ্য বয়েজ নট দ্য টিচার ইজ কামিং। ছেলেরাও আসছে না এবং টিচারও আসছে না, হ্যাঁ বাচ্চারাও আসছে না, ছেলেরাও আসছে না এবং টিচারও কেউই আসছে না। এখানে কাছের ভার্ব কোনটি, এখানে টিচার হলো কাছের ভার্ব। কাছের ভাব কি করে বলছে, নাইদার দ্য বয়েজ নট দ্য টিচার, শেষের যে আছে দ্য টিচার কিন্তু একজনই আছে, সেই অনুযায়ী ইজ কামিং হলো। বয়েজ আছে বলে আমরা এখানে কিন্তু আর কামিং লিখে দেব না। কাছের ভার্ব কে রয়েছে, দ্য টিচার। নাইদার দ্য বয়েজ নট দ্য টিচার ইজ কামিং। ইজ কেন হলো, টিচারের জন্য, যেহেতু এটি কাছের ভার্ব, কাছের সাবজেক্ট। পরের রুল কি বলছে দেখি, এভরিওয়ান, everybody, somebody, anyone, each, every এগুলিকে সিঙ্গুলার ভার্ব হিসেবে, এগুলির ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বই বসে। এভরিওয়ান, আমি বলছি এখানে এভরিওয়ান, এই ঘরে যতজন আছো 10 জন আছে, এভরিওয়ান নোজ দ্য অ্যান্সার। এই ঘরে 10 জন আছে, 10 জনেই অ্যান্সারটা জানে, তাই 10 জন আছে বলে নো লিখে দেব না, ভার্বটাকে আমরা প্লুরাল ভার্ব করে দেব না। এই এভরিওয়ানটাই কোয়ান্টিফাই করে এভরিওয়ান একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরা হচ্ছে। এখানে এভরিওয়ানকে একটা সিঙ্গুলার নাউন হিসেবে ধরা হচ্ছে, যে কারণে এভরিওয়ান নোজ এস কখন যুক্ত হয়, সিঙ্গুলার ভার্ব হিসাবে। তাহলে এভরিওয়ানকেই একজন হিসাবে ধরা হচ্ছে, একটা গ্রুপ হিসাবে ধরা হচ্ছে, তাই এখানে এভরিওয়ান সিঙ্গুলার হিসাবে কাজ করছে। এভরিওয়ান নোজ দি অ্যান্সার। ইচ অফ দ্য বয়েজ, এই প্রত্যেকটা ছেলে,
ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেকটি ছেলে হ্যাজ আ পেন, এখানে বয়েজ আছে বলে হ্যাভ লিখে দেব না কিন্তু, ইচ অফ দ্য বয়েজ যেহেতু বলছে আমাদের মানে রুলের মধ্যে রয়েছে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, ইচ, এভরি, এগুলো যখন থাকছে তখন সেটাকে একটা সিঙ্গুলার ভার্বই সেক্ষেত্রে ব্যবহৃত হবে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ আ পেন, এই প্রত্যেকটা ছেলের কাছে একটি একটি করে পেন আছে। তাহলে এভরি স্টুডেন্ট ইজ রেডি, তাহলে এভরি থাকলে সেটা একটা সিঙ্গুলার হিসাবে কাজ করছে, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাজ করছে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এভরি স্টুডেন্ট মানে কজন স্টুডেন্ট আছে আমি জানি না, পুরো স্টুডেন্টটাকে একটা স্টুডেন্ট গোষ্ঠী ধরে নেওয়া হচ্ছে, তাই এটাকে ইজ দিয়ে কোয়ান্টিফাই করা হচ্ছে, এভরিটাকে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এভরি স্টুডেন্ট ইজ রেডি, আর লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, আর হবে না এক্ষেত্রে। পরের রুল কি বলছে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বলছে, একটা যৌথ একটা কিছু গ্রুপ বোঝাচ্ছে, টিম, একটা টিম বোঝাচ্ছে। জুরি, কমিটি, এখানে মানে কি এগুলি সিঙ্গুলার হিসেবে মনে করা হয়, এগুলো কি করা হচ্ছে, টিমে অনেকজন থাকতে পারে, আমি ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ হবে, সেক্ষেত্রে পুরো টিমটাকে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে। জুরি, কমিটি, কমিটি মানে কমিটিতে 5 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, কিন্তু পুরো কমিটি যখন আমি বলছি তখন সেটাকে একটা শ্রেণী হিসেবে ধরা হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সেটা ধরা হচ্ছে, তাই সেখানে সিঙ্গুলার ভার্বই বসবে। মানে দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড, এখানে দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড হবে না কিন্তু, যখন বলতো এভরি মেম্বার্স অফ দি কমিটি তখন অনেকগুলো মেম্বারের কথা আমি আলাদাভাবে বলছি, তখন এভরি মেম্বার অফ দি কমিটি, এভরি মেম্বার্স অফ দি কমিটি হ্যাভ ডিসাইডেড সেটা আলাদা হতো, কিন্তু যখন কিন্তু পুরো কমিটিটাকে একটা সিঙ্গুলার গ্রুপ হিসেবে ধরা হচ্ছে তখন এখানে সিঙ্গুলার ভার্বই বসবে, তার মানে দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড। সদস্যর সংখ্যা যখন আলাদা বসবে তখন কিন্তু প্লুরাল, যেটা এক্ষুনি বললাম এভরি মেম্বার্স অফ দ্য কমিটি আর ডিসাইডেড, হ্যাভ ডিসাইডেড সেটা আলাদা হতো, কিন্তু পুরো কমিটি বলতে একটা গ্রুপ বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ বসবে অ্যাজ আ প্লুরাল, অ্যাজ আ সিঙ্গুলার ভার্ব। তো চলুন পরের রুল দেখে নেওয়া যাক। রুল 7 কি বলছে, ডিস্টেন্স, টাইম, মানি, এগুলোকে ধরে না আমি 10 কিলোমিটার হাঁটছি, কিন্তু 10 কিলোমিটার কিন্তু এটাকে একটা ইউনিট ধরা হচ্ছে, 10 মাইলস, 10 মাইলস, মাইলস আছে বলে অনেক মাইল রয়েছে, 10 মাইল রয়েছে বলে আর বসিয়ে দেবো না কিন্তু, 10 মাইল কিন্তু একটাই শব্দ, 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। 5 ইয়ার্স, 5 বছরের কথা বললেও যখন এই ডিস্টেন্স, টাইম, মানি এগুলোকে একক বা সিঙ্গুলার হিসেবেই ধরা হয়ে থাকে, কিন্তু 5 ইয়ার্স ইজ আ লং টাইম, 5 ইয়ার্স আর লং টাইম লিখলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। 1000 রুপিস ইজ এনাফ, 1000 টাকাকে একটা গ্রুপ হিসেবে ধরা হচ্ছে, একটা অ্যামাউন্ট, একটা বাঞ্চ অফ অ্যামাউন্ট হিসেবে ধরা হচ্ছে, তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট, 1000 রুপিস ইজ এনাফ, আর এনাফ লিখলে ভুল হয়ে যাবে। পরবর্তী রুল কি বলছে, নান মানে কেউ নয়, নান মানে কি কেউ নয়, নট ওয়ান, নট এনি, সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে। নান অফ দ্য মানি ইজ মিসিং, এই কোনো টাকাই মিসিং হয়নি, কোনো টাকাই মিসিং হয়নি, এখানে টাকাটা কি একটা সেই টাকা একটি সিঙ্গুলার, মানি একটা সিঙ্গুলার, তাই এখানে ইজ মিসিং। নান অফ দ্য মানি, কোনো টাকাই হারিয়ে যায়নি বা কোনো টাকাই চুরি হয়নি, নান অফ দ্য মানি ইজ মিসিং। কিন্তু নান অফ দ্য স্টুডেন্টস এই আর অ্যাবসেন্ট, কোনো স্টুডেন্টই অ্যাবসেন্ট নয়, তার মানে কি সবাই প্রেজেন্ট। নান অফ দ্য স্টুডেন্ট, এতজন স্টুডেন্টস এর মধ্যে কেউই অ্যাবসেন্ট নয়, স্টুডেন্টস কি একটা প্লুরাল, তাই এখানে ভার্ব আর বসবে, নান অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এখানে দেখে বোঝাতে হবে ইজ বসবে কখন, এখানে মানি একটা সিঙ্গুলার তাই ইজ বসলো সিঙ্গুলার ভার্ব, এখানে স্টুডেন্টস কি প্লুরাল তাই এখানে ভার্ব প্লুরাল আর বসবে, নান অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। পরের রুল কি বলছে, দেয়ার এর পরে আসল সাবজেক্ট দেখে ভার্ব নির্ধারণ আমাদের করতে হবে। দেয়ার ইজ আ বুক, হ্যাঁ, এখানে যদি দুটো বই থাকে তখন কি বলবো, দেয়ার আর টু বুকস, এখানে একটা বই আছে তাহলে এখানে ইজ বসবে, আমাকে আগে সাবজেক্টে দেখে নিতে হবে, বুক, এ বুক আছে তার মানে একটাই বই আছে, ইজ আ বুক হবে, দুটো বই আছে তার মানে সেই অনুযায়ী আমাকে আর বসাতে হবে, প্লুরাল ভার্ব বসাতে হবে। দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট মানে কি একটাই অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাহলে কি হবে, হ্যাজ বিন সিঙ্গুলার ভার্ব এখানে বসবে, এটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। এরপর রুল নাম্বার 10 কি বলছে, ফ্র্যাকশনস যখন থাকবে, পার্সেন্টেজ অফ,
অফ এর পরে নাউন অনুযায়ী ভার্ব হবে। অফ এর পর যে নাউনটা থাকবে সেই নাউনের ওপর আমাকে ফোকাস করতে হবে। নাউনটা কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। নাউনটা কি প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব বসবে। তাহলে ফ্র্যাকশন যখন থাকবে, ভগ্নাংশ যখন থাকবে, শতাংশ বা পার্সেন্টেজ যখন থাকবে, তখন অফ এর পরে যে নাউনটা থাকবে সেই অনুযায়ী আমার ভার্ব বসবে। হাফ অফ দি কেক, তাহলে হাফ অফ দি কেক, হাফ কেকের অর্ধেকটা বোঝাচ্ছে। কেকটা কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি বসবে, ইজ, সিঙ্গুলার ভার্ব বসবে। হাফ অফ দ্য কেক ইজ ইটেন, আর হবে না। কেকস যখন থাকতো, কেকস যদি থাকতো তখন কি হতো, আর ইটেন হতো। পরেরটা হাফ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। হাফ অফ দ্য, একটা স্টুডেন্টকে তো অর্ধেক করা যায় না, যে আমি আমার অর্ধেক পোর্শন স্কুলে গেল আর অর্ধেক পোর্শন অ্যাবসেন্টস। মানে হাফ অফ দ্য স্টুডেন্টস বলতে কি বোঝাচ্ছে, ক্লাসে যদি 20 জন স্টুডেন্টস থাকে তার মধ্যে হাফ মানে 10 জন স্টুডেন্ট প্রেজেন্টস রয়েছে, মানে অ্যাবসেন্ট রয়েছে। 10 জন মানে কি, অনেক স্টুডেন্টস রয়েছে এখানে। অফ এর পর কি রয়েছে, দা স্টুডেন্টস এস রয়েছে, তার মানে অনেকজন স্টুডেন্টস, তাহলে কি হবে, আর বসবে। হাফ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। হাফ অফ দ্য কেক, কেক যেহেতু একটাই কেক, ইজ ইটেন। এভাবে আমাদের ডিসাইড করতে হবে। এরপর পরের রুল কি রয়েছে, রুল নাম্বার 11, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো হয়, হু, কে, উইচ, কোনটি, দ্যাট, যেটি, এইগুলো যখন থাকবে, হু, হুইচ, দ্যাট, এগুলি যখন থাকবে তার পূর্ববর্তী নাউন কি রয়েছে সেই অনুযায়ী আমাদের ভার্বটি বসবে। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, অনেকজন বয়েজের মধ্যে একজন, অনেকজন বয়েজের মধ্যে একজন। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্ক হার্ড। তারপর হি ইজ দ্য অনলি ওয়ান, দেখো অনলি ওয়ান মানে কি, একজনই, ঠিক আছে। অনলি ওয়ান, হু একমাত্রই যেহেতু রয়েছে তাহলে এখানে কি আসবে, হু ওয়ার্কস হার্ড। এখানে অনেক বয়েজ ছিল, অনেক বয়েজের মধ্যে সে একজন, তাই এখানে যে সমস্ত ছেলেরা খুব কঠোর পরিশ্রম করে তিনি তাদের একজন। তার মানে কি, যে সমস্ত বয়েরা, এখানে অফ কে রয়েছে, অফ দ্য বয়েজ, অনেকজন বয় রয়েছে, সেই অনুযায়ী যারা খুব পরিশ্রম করে, হু ওয়ার্ক হার্ড। এখানে ওয়ার্কটা কি হচ্ছে, বয়েজ যেহেতু অনেকজন ছেলে রয়েছে, ওয়ার্ক হচ্ছে একটি প্লুরাল প্লুরাল সরি প্লুরাল ভার্ব। কিন্তু এখানে সে একমাত্রই রয়েছে, যে আর কেউ নেই। আগের ক্ষেত্রে অনেকজন ছেলের কথা বলছিলাম, এখানে বলছি সে একাই যে পরিশ্রম করে। তাহলে একা মানে কি, সেখানে ইজ রয়েছে, সে একাই যে হু ওয়ার্কস হার্ড। ওয়ার্কস কেন বসলো, যে একজনই রয়েছে তাই ওয়ার্কস একটি সিঙ্গুলার ভার্ব। অনেকে থাকলে ওয়ার্ক বসতো, যেহেতু 10 জন ছেলের কথা, আগে অনেকজন ছেলের মধ্যে একজনের কথা বলা হয়েছিল তাই এখানে ওয়ার্ক বসেছিল, কিন্তু এখানে একটি ছেলের কথাই বলা হচ্ছে তাই এখানে একটি সিঙ্গুলার ভার্ব ওয়ার্কস বসেছে। রুল নাম্বার 12 কি বলছে, মেনি যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। মেনি আ স্টুডেন্ট হ্যাজ ফেলড। মেনি যখন সিঙ্গুলার মেনির পর কি রয়েছে, আ স্টুডেন্ট, একটি ছেলে রয়েছে, তাহলে একটি ছেলে থাকলে হ্যাজ একটি সিঙ্গুলার ভার্ব, হ্যাজ ফেলড হবে। মেনি আ ম্যান রয়েছে, মেনির পর কি রয়েছে, আ ম্যান, একটি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, হ্যাজ ট্রাইড। মেনি আ ম্যান হ্যাজ ট্রাইড। রুল নাম্বার 13 কি বলছে, যখন কোনো বইয়ের নাম থাকবে, কোনো মুভির নাম থাকবে, কোনো কান্ট্রির টাইটেলস, এগুলো একক হিসেবে ব্যবহার করবে। গালিভার্স ট্রাভেলস, এই পুরোটা একটা তো বইয়ের নাম। গালিভার্স এস আছে বলে, ট্রাভেলস এস আছে বলে এটা প্লুরাল হয়ে যাবে না, এটা তো একটা নির্দিষ্ট একটা বইয়ের নাম। হ্যাঁ, একটা নির্দিষ্ট বইয়ের নাম। গালিভার্স ট্রাভেলস আমরা কবে পড়েছি, ক্লাস 11-এ একটি ছোট বই ছিল গালিভার্স ট্রাভেলস, হ্যাঁ, ইংরেজিতে। তাহলে গালিভার্স ট্রাভেলস একটাই বইয়ের নাম বলছে, যেহেতু এস আছে আমরা দেখি, ট্রাভেলস আছে বলে আর বসিয়ে দেবো না, একটা বইয়ের নাম, টাইটেল, তাই আমরা এখানে ইজ ফেমাস, গালিভার্স ট্রাভেলস ইজ ফেমাস। দ্য ইউনাইটেড স্টেটস তো একটাই কান্ট্রি, স্টেটস আছে বলে আমরা আর বসিয়ে দেবো না, ইউএসএ তো একটাই কান্ট্রি। দ্য ইউনাইটেড স্টেটস ইজ আ পাওয়ারফুল কান্ট্রি, আর লিখবো না, স্টেটস দেখে আর লিখে দেবো না, কারণ এটি একটি দেশের নাম। ঠিক আছে, কি করতে হবে, কোনো যখন নিউজ থাকবে, হ্যাঁ, ফিজিক্স, ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে, কিন্তু ইকোনমিক্স, ঠিক আছে, নিউজ একটাই খবর বোঝাচ্ছে, কিন্তু ফিজিক্স কিন্তু একটাই সাবজেক্ট, যদিও এস আছে বলে আমি আর বসিয়ে দেবো না। ঠিক আছে, এগুলো সবই সিঙ্গুলার, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স,
এস আছে বলে কিন্তু এগুলো প্লুরাল হয়ে গেল না, এগুলো সিঙ্গুলার। পুলিশ, পুলিশকে একটা মানে পুলিশের একটা শ্রেণী বোঝাচ্ছে। ক্যাটল, গরুর পাল, গরুর পাল একটাই পাল বোঝাচ্ছে, ঠিক আছে। পিপল মানে কি একটা মনুষ্য গোষ্ঠীকে বোঝাচ্ছে, এগুলো সবই কিন্তু প্লুরাল। এগুলো কি হিসেবে হবে? প্লুরাল, গোষ্ঠী হিসেবে বোঝাচ্ছে। পুলিশ, police are coming, cattle are grazing on the field, people are suffering from diseases, এইগুলো সব একটা প্লুরাল। তাহলে ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, ইকোনমিক্স, এগুলো যেহেতু এক একটা সাবজেক্ট তাই এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু পুলিশ, ক্যাটেল, গোষ্ঠী যখন বোঝাচ্ছে, পিপল মানব গোষ্ঠী, এগুলো কি হিসাবে বসাবে? প্লুরাল। ইচ এভরি যখন থাকে, আমরা এর আগেই দেখেছি এভরিবডি, এভরিওয়ান যখন থাকছে তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। এটা আরো একবার মনে করিয়ে দিলাম। এবারে এটা আপনি বলুন কি হবে? প্র্যাকটিস আমরা করছি। এখানে উত্তরটা যদি দেওয়া আছে, নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস। নাইদার যখন থাকছে তখন কি হবে? নাইদার নর যখন থাকছে কাছের ভার্ব অনুযায়ী হবে। কাছের ভার্ব কি? হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনেকজন ফ্রেন্ডস আছে, তাই এখানে কি হবে? আর বসবে। কি বসবে? আর। ব্রেড অ্যান্ড বাটার আমি বলেছি একটাই ইউনিট, হ্যাঁ, রুটি পাউরুটি মানে রুটি মাখন একটাই কিন্তু ইউনিট। ব্রেড অ্যান্ড বাটার আছে বলে আর বসে যাবে না, কিন্তু এই দুটোই একটা কম্বো, একটা কম্বিনেশন, ব্রেড অ্যান্ড বাটারের একটা কম্বিনেশন, তাই এটা একটাই হিসেবে হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হেলদি হবে, ঠিক আছে। দেয়ার আর মেনি রিজনস, রিজনস মানে অনেকগুলো কারণ আছে, এর অনেকগুলো রিজনস রয়েছে, তাহলে অনেকগুলো আছে যেহেতু আর বসবে। কি বসবে? দেয়ার আর মেনি রিজনস। আমরা অনেক সময় কিছু কমন মিস্টেক করে থাকি। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ, ইচ মানে কি? প্রত্যেকটা ছেলের কাছে আছে, প্রতি একটি করে পেন আছে, তাহলে কি হবে? ইচ, ইচ যখন থাকছে, ইচ এভরি যখন থাকবে তখন সিঙ্গুলার হ্যাজ বসবে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ, ঠিক আছে। হি ডোন্ট হবে না, হি হবে হি ডাজন্ট। দ্য কোয়ালিটি অফ দ্য বুক, আর হবে না, কি হবে? ইজ। কোয়ালিটির কথা বলছে, বুকস আছে বলে আর বসিয়ে দেব না, কিন্তু দ্য কোয়ালিটি অফ দ্য বুকস, বুকস এর কথা বলছে না, বুকের কোয়ালিটির কথা বলছে। দ্য কোয়ালিটি অফ দ্য বুকস ইজ গুড, এরকম আমরা লিখতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? 13টি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম শিখলাম। কিছু এক্সেপশন রয়েছে, ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, এভরিওয়ান, এভরিবডি, ইদার অর, নিদার নর, এগুলি থাকলে কি বসে আমরা দেখলাম। আর পরীক্ষায় কিছু কমন ফাঁদ ব্যবহার করা হয়, যেমন ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ডিশ, এরকম বললে হবে না। ব্রেড অ্যান্ড বাটার একটাই কম্বিনেশন, সেখানে ইজ বসবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ, স্লো অ্যান্ড স্টেডি ইজ, এইভাবে বসবে। পরবর্তী ক্লাসের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।